আবার কোথায় গেল? ইস, আমার নাটকটা শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ, দূর ছাই, কোথাও কিছু রাখলে মনে থাকে না। ও আল্লাহ, আমি কি করবো এখন? আমার পছন্দের লাগে। এই তুমি? আমি ইস, বিরক্ত করো না, ছাড়ো তো, ছাড়ো। আমার নাটকটা শেষ হয়ে যাচ্ছে। আমি ছাড়ো ছাড়ো না। খালি নাটক নাটক। আচ্ছা, তুমি খালি নাটক দেখো, আমাকে দেখতে মনে চায় না? তোমাকে তো সারাদিনেই দেখি। খালি টিভি দেখলে হবে? আমাকে দেখতে মনে চায় না? তোমাকে কি আমি সময় দেই না? এখন না, একদম ছাড়ো না, ছাড়ো। আমার নাটকটা শেষ করতেছো তুমি। কোনো কথা শুনবো না। আমার নাটকটা শেষ হয়ে যাচ্ছে। তোমার নাটক শেষ হয়ে যাচ্ছে আর আমার ধৈর্য মানছে না। দেখো, তুমি এই সময় আমাকে কোনো ডিস্টার্ব করো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রাতটা তো পড়ে আছে, রাতটা শুধু তোমার আর আমার। ঠিক আছে, এখন অফিস থেকে আসছো, ফিরে এসে না? তাই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, একটু আদর করে নিন। হয়েছে আচ্ছা। তো। তোমাকে ছেড়ে যেতে মনে চায় না। আচ্ছা, আচ্ছা যাচ্ছি বাবা, যাচ্ছি। পাগল একটা। কি যে করে না, কাজ কামে মনে। রিতা, রে, শোনো, বলো। বসে ফোন দিয়েছিল, হ্যাঁ। বুঝছো? ওই সিরিয়ান যাইতে হইব 5-6 দিনের জন্য, আমি আসতে পারবো না, বুঝছো? লাগাই লাগবে না, থাক, গরম তোমার লাগবে। ব্যাগ? আরে বাবারে, ব্যাগ ওই দিন দেখে আসলাম না, তুমি এত তাড়াতাড়ি দুটো ফোন দিছো, আমি ব্যাগটাকে রেখে চলে আসছি। ও আচ্ছা, কাপড় চোপড় ওখানে আছে, সমস্যা নাই। আর ওই ছোট ভাইয়ের প্রতি একটু খেয়াল রেখো, তুমি ঠিক আছে? চিন্তা করো না, ওইদিকে আমি সামলাই নেব। তুমি কিন্তু দেখে শোনা যাইও। হ্যাঁ অবশ্যই যাবো, আমার লক্ষ্মী। তুমি চিন্তা করো না, আমি তাড়াতাড়ি চলে আসবো। ঠিক আছে, তুমি চিন্তা করো না। ঠিক আছে, যাও, দেখে শোনা যাইও। আচ্ছা। তোমার তোমার এই আমার ছয় উঠে গেছে। তোমারটা খেয়ে ফেলাইছি। এটা ঠিক হলো না, যাও আমি খেলবো না। কে আসলো? ভাবি তুমি বসো, আমি দেখছি। আচ্ছা 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 আচ্ছা। কেমন আছেন? আরে আপনি ভিতরে আসুন না। আপু কোথায়? ভাবি, আরে তুই কখন আসলি? না বলে চলে আসলি যে? আর ফোন দেওয়ার সময় পেলাম কোথায়? তার থেকে এখন কি চলে যাবো? আয় আয়, ভিতরে আয়। তোমরা দুইজন দরজার সামনে দাঁড়ায় আছো। আচ্ছা, আমরা শোর মতো তুমি আসলে। আচ্ছা চলো, কেমন আছো? ভালো আছি, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তারপর ভাইয়া কো? তোমার ভাইয়া কাজে গেছে। এই লোকটার আইসা কখনো পাওয়া যায় না, সবসময় কোথাও না কোথাও ব্যস্ত কখনো থাকে। সময় পায়? বসে থাকলে চলবে? নিজের কাজে তো নিজে করতেই হবে। ভাবি তা বিয়াই কেমন আছো? এই তো বেন। এতদিন পর আমাদের বাসায় আসার আচ্ছা, কথা মনে শোনো, হলো। তোমরা গল্প করো, আমি একটু নাস্তা নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে আপু, যাও। আচ্ছা। ভালো ভালো আছে এটা জিজ্ঞেস করছেন? ভালো তো ছিলামই, কিন্তু কিন্তু ভালো আর থাকতে পারলাম কই। কেন, কি হলো? না মানে আপনার মতো সুন্দরীদের দেখলে ভালো থাকা যায় না। না না,
ঠিক আছে, আসলে এতটাও ওভার বলবেন না, আসলে একটু বেশি হয়ে যায়। অতটাও সুন্দর না। আমার বিয়ের একটা কপাল বিয়েন, এত সুন্দর একটা বউ পাইছে। তবে আফসোসের বিষয় হচ্ছে এত সুন্দর বউ থাকলে কি হবে, সে তো পড়ে আছে প্রবাসে। ও কথা আর মনে করিয়ে দেবেন না, ওই কথা মনে করলে না খুব কষ্ট হয়। না, কষ্ট করতে হবে না, আমি চলে আসছি না। হ্যাঁ, না মানে আমার সাথে গল্প করবেন, ও আচ্ছা। এটাই, এর চাইতে বেশি কিছু না। না, এর চাইতে বেশি কিছু না, আবার চাইলে কিন্তু হতেও পারে। কি হলো? না, চাইলে কি যেন বললেন তো, তাই একটু ঘাবড়ে গেছি। না, বললাম চাইলে কিন্তু অনেক কিছুই হয়। কি হয়? তেমন কিছু না, ওই আর কি। না, আমার কেমন যেন একটু লজ্জা লজ্জা লাগতেছে আপনার কথা শুনে। কিসের লজ্জা? এত লজ্জা পেলে চলবে ইয়াংম্যান? লজ্জা লজ্জা তো করবেই, যে জিনিস দেখলাম। বেয়াই কিন্তু দেখতে বেশ হ্যান্ডসাম। এই বেয়াইটাকে যদি একবার কাছে পেতাম, কিন্তু আজকে কেমন কেমন যেন মনে হচ্ছে। বেয়াই মনে হয় আমার প্রতি দুর্বল। আচ্ছা, কোনোভাবে কি ওনাকে কনভিন্স করা যায়? না না না, এসব আমি কি ভাবছি? আসবো বিয়ে? এ কি, না চাইতেই মেঘনাথ? হ্যাঁ হ্যাঁ, আসুন না। চলেই যাব তো ইয়ে, ভাবলাম বিয়ে যেহেতু ডাকছে একটু শুনে আসি। না মানে ওই ওই আর কি, চলে যাবেন? এই তো সবেমাত্র কিছুক্ষণ আগেই তো এলেন। না, একটু দরকারি কাজ ছিল তো, তাই যেতে হচ্ছে। আজ না গেলে হয় না? আপনি বললে দুদিন পরেও যাওয়া যাবে। হাতে কি হয়েছে? মনে হচ্ছে মশা কামড় দিয়েছে। হ্যাঁ, বাড়িতে অনেক মশা। কি ব্যাপার, বেয়াই অমন করে কি দেখছে অপলক দৃষ্টিতে? দেখতেছি তো অনেক কিছু, কোনটার কথা বলবো? কি, কোথায়? এখানে তো কিছুই দেখছি না আমি, শুধু শাড়ি। শুধু শাড়ি? হুম, আর কি আছে? আছে আর অনেক কিছুই তো আছে। বাবা এমন ভাব নিচ্ছে মনে হয় ভাজা মাছটা উঠছে খেতে জানে না। না, আমার তো খুব একটা অভিজ্ঞতা নেই। খুব নেই তার মানে অল্প আছে? না, নেই মোটেও, তাই বলছিলাম আর কি। যেগুলো দেখতেছি এগুলো ফার্স্ট টাইম দেখতেছি তো, সত্যি? এই জন্য নার্ভাস লাগতেছে। একটুও নেই? না। আচ্ছা ঠিক আছে, এত নার্ভাস ফিল করার কিছু নেই, উপভোগ করলেই তো হয়, শুধু দেখলে চলবে নাকি? কি বলেন বিয়েন, এবার কিন্তু আর সত্যি সত্যি লজ্জা পাচ্ছি। এত লজ্জার কি আছে? লজ্জাবতী ছেলে কোথাকার। আমার বেড়ে কি এখনো চলে যেতে? আমি সব শুনে আছি, যদি দেখে ফেলে? তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। তাড়াতাড়ি যাও বাবা, ফোন টিপতে থাকি, ভাবি এসে বলবো। কি হয়েছে? তুমি আসছো? হ্যাঁ, কিন্তু তুমি এত বারে বারে আমাকে ফোন দিচ্ছ কেন? আচ্ছা, তোমাকে বারবার ফোন দিচ্ছে। আচ্ছা বসো, আমি বলতেছি। কি হয়েছে? তোমাকে ফোন দিচ্ছি, সব কথা তার ফোনে বলা যায় না। এই যে তোমার ভাইয়ের বউ আমার ছোট ভাইটাকে পাইয়া যা তা করে, কি করে না করে, সি 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 সি, আমি এগুলো বলতে পারি না। আমি তো বলতে বলতে গেলে আমি এখন কি করব? আহা, বলো না বাবা, না বললে আমি কিভাবে বুঝবো কি তোমার হয়েছে? ভাইয়ের বউর চরিত্র এত খারাপ। কেন, কি করেছে? আমার ভাইয়ের সাথে নষ্টি পুষ্টি কি করতেছে এগুলা রুমের ভিতরে, আমি দেখে লজ্জায় মাথা নিচু করে ওইখান থেকে চলে আসছি। এটা কি করে সম্ভব?
আমি তো বুঝতে পারলাম না সেটা করতে যাবে কেন। আর সেই রকম মেয়ে তো না, আমার চোখে তো এরকম কিছু পড়ে নাই। সব তো আর তোমাকে দেখায় করবে না, আর তুমি তো সারাদিন বাসায় বসে থাকো না। আমি থাকি, আমি দেখি। সি সি সি, লজ্জায় গ্রামের মানুষের কাছে আমার মাথা। ঠিক আছে। সি সি সি, মানুষকে মুখ দেখাবো কি করে? আচ্ছা ঠিক আছে, তুমি আস্তে কথা বলো, আস্তে কথা বলো। এই ব্যাপার নিয়ে আমি ওকে জিজ্ঞেস করবো। আমি দেখছি, আমি তুমি দেখছি। তুমি দেখো দেখো এটা কি করা যায়। ঠিক আছে, আচ্ছা আমি আসতেছি। তো দূরে দূরে থাকলে হবে, একটু কাছে আসবেন না? তুমি কাছে এসে বসো না। আমি কাছে আসবো? আচ্ছা ঠিক আছে, আসলাম। তো আজকে আবার ডাকছেন কেন? বাবা, এইটুকু বোঝার মতো ক্ষমতা নেই কেন নাকি ডাকছি। কেন আমি তো- ডাকতে পারি? আমি তো আসতে চাই, একটু বিয়ানকে দেখবো, আচ্ছা বিয়ানকে কাদর করবো। আর থাক না, একটু পরিস্থিতি। না না, তোমাকে দেখলেই পড়ে যায়। আঁচলটাও না। আসলটা আমার মনের কথা শুনেছে। কচু। কচু না, কচু না শোনা, কচু না, আসল আমার মনের কথা শুনছে। আপু জানা জিজ্ঞেস করছিল যে তুই বারবার আসিস কেন। আমি বললাম যে আপু এমনি আসি, ভালো লাগে না বাড়িতে, তাই। তাই বুঝি? বলে দিলেই পারতে কি বলবো? যে প্রিয়ানকে আমার খুব ভালো লাগে। আমি এত বাধা বিপত্তি পেরিয়ে আসি তোমার কাছে, সরি আপনার কাছে, তাও আপনি বুঝেন না। আচ্ছা তুমিটাই তো ঠিক ছিল, আবার আপনি বলার কি দরকার? না, তুমি বলার অধিকার দেন নাই তো, তার জন্য। এই যে এখন দিয়ে দিলাম। তাই? কেন আমাকে কি তুমি বলা যায় না? আমি কি দেখতে এতটাই খারাপ? দেখতে খারাপ হলে কি আর আপু দিনকে বকাবকি করছে, কেন? ঝাড়ি দমক দিছে? আমার কাছে আসার জন্য? তারপরেও তো তোমার কাছে ছুটে আসি পাগলের মতো। আর আমি বুঝি সময় দিই না? আমিও তো পাগলের মতো ছুটে তোমাকে দেখার জন্য। তাই না? যাই হোক, আসে একটা আদর করি। এখন? তাহলে আবার কখন? আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। কিভাবে আদর করবে? এই দেখে দেখে কাছে আসো। এই আবার কি হলো? না, আমাকে মনে লাগে এত সুন্দর করে সাজুগুজু করছি, তুমি শুধু এলোমেলো করে দিচ্ছ। যতই সুন্দর করে সাজুগুজু করো না কেন, আদর করতে গেলে শাড়িতে একটু সরাতেই হবে। দেখছো দেখছো? সুজন! জি দুলো ভাই। ছি 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 ছি, এগুলো কি? হ্যাঁ, দুলো ভাই কিছু একটু গল্প করতেছিলাম। গল্প করছিস? এইভাবে গল্প করে? হ্যাঁ, তাকে পাঞ্জায় ধরে তুমি গল্প করছিস? ভুল হয়ে গেছে। এত বড় একটা অপরাধ করছিস, জঘন্য কাজ করছিস, এটা তুই করতে পারলি? ভাইজান, একদম উল্টোপাল্টা কথা বলবেন না। নষ্ট হয়ে যাচ্ছে মানে? এখানে নষ্টামের কি দেখলেন আপনি? সামান্য একটা চাহিদা। দেখছো কত বড় সাহস, তোমার মুখের উপর কথা বলতেছে। এই, তোমার একবার লজ্জা করলো না? হ্যাঁ, তুমি আমার মুখে মুখে তর্ক করতেছ, তাই তো বড় একটা অপরাধ করার পরে তুমি ছি ছি ছি। না, লজ্জা করছে না, কারণ আপনাদেরকে ওইরকম দেখে দেখে আমারও তো ইচ্ছে জাগে। আমিও তো একটা মেয়ে, তাই না? আমারও একটা চাহিদা আছে, আর সেটার জন্য আমি এই কাজ করেছি সুজনের সঙ্গে। তুমি এটা কেমন কথা বললে? আমরা স্বামী স্ত্রী, আমরা রোমান্টিক করতেই পারি, তাই বলে তুমি এই কথা বলতে পারো? আর তুমি এইগুলা দেখে তুমি একটা ছি 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 ছি। ওর সঙ্গে কিছু করতে পারো তুমি? ও তোমার কি লাগে? হ্যাঁ, আরে ভাইজান, আপনি সব কি উল্টোপাল্টা কথা বলতেছেন? আর তাছাড়া আমারও তো কত কি ইচ্ছে করে, তাই না? আপনারা যখন এনজয় করেন তখন তো তখন তো ভাবেন না যে একটা মেয়ে বাড়িতে এভাবে আছে, তার স্বামীটা প্রবাসে, তখন তো আপনারা খুব মাস্তি করেন, তখন ভাল লাগে। আমারও তো মন চায়, তাই না? চুপ থাকো তুমি। শোনো, তোমার স্বামী বিদেশে থাকে, কষ্ট করে, সেখানে কষ্ট করে টাকা পয়সা পাঠায় তোমার জন্য, আর সেই সব স্বামীকে তুমি ধোঁকা দিচ্ছ, তার আমানত তুমি আরেকজনকে দিয়ে দিচ্ছ। ছি 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 ছি। আসলে ভাইজান, এভাবে কখনো ভাবিনি বিষয়টা। হঠাৎ করে মনের মধ্যে কি যেন চলে আসছে, আর তাই উল্টোপাল্টা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এরকমটা আর কখনো করবে না, মনে থাকবে? এই সুজন, তুই এই বাড়ি থেকে যা। তুই এই বাড়িতে আর কোনোদিন আসবি না। এই তুমি চুপ থাকো, কোনো কথা বলবে না, যাও। এখন তোমাকে বলি আমি, দেখো আমার ভাইটা বিদেশে থাকে, বুঝতে পারছ? এবারের কালের জন্য তোমাকে মাফ করলাম, এরকম যদি আর কখনো না দেখি, মনে থাকবে? জি ভাইজান, আর কখনো চলো।